গ্রামের শৈশব এবং শৈশবের গ্রাম। বিবিসির পর্দায় আজ দেখব শৈশবের দুরন্তপনার গ্রাম। আমার নাম জোনায়েদ, আমি ক্লাস 3-তে পড়ি। আমার রোল 19। আমার খেলাধুলা করতে ভালো লাগে, তবে সবচাইতে বেশি ভালো লাগে মোবাইল চালাতে। মোবাইল গ্রামের শিশু কিশোরদের স্বাভাবিক বিকাশে পরিবর্তন এনেছে বটে, তবে প্রযুক্তির উৎকর্ষতার এই যুগেও গ্রামের ছেলেরা সবচাইতে বেশি শিখছে কোত্থেকে জানেন? হ্যাঁ, গ্রামের সবুজ স্নিগ্ধ প্রকৃতির কাছ থেকে। এটা মোস্তাক পাতা, এটা দিয়ে বাঁশি বানানো যায়। এগুলো মূলত মুর্তা গাছ। এই গাছের কাণ্ড থেকেই গ্রামের মহিলারা পাটি বানায়। বিশ্বখ্যাত শীতল পাটির নাম কে না জানেন? সেই শীতল পাটি বানানো হয় এই গাছ থেকে। এটা একটা মাদ্রাসার বাসা। ওরে বাবা, এটা অনেক বড়। এটা জায়ান্ট উড স্পাইডার, অন্যান্য মাকড়সা থেকে সাইজে অনেকটাই বড়। জাল খুব টেকসই। জালে আটকানো শিকারকে বিষ দিয়ে প্যারালাইজড করে তারপর খায়। এদের বিষ মানুষের জন্য মারাত্মক নয়, তবে কামড় দিলে জ্বালা পোড়া, লালচে হয়ে যাওয়া, সামান্য ব্যথা অনুভব হতে পারে। শহরের সাথে গ্রামের শৈশব অথবা কৈশোরের সবচাইতে বড় পার্থক্যটা কোথায় জানেন? একটা নির্ভেজাল পরিবেশে দুরন্তপনা, দস্যিপনা। গ্রামে চাইলেই ছুটে বেড়ানো যায় দিক বিদিক, আর শহরে খেলার মাঠটাই তো ঠিক মতো জোটে না। এখানে শিশু কিশোররা মুক্ত বিহঙ্গের মতো। গ্রামের এক পশলা বৃষ্টি টিনের চালে ঝমঝমিয়ে পড়ে। এটাও শিশু কিশোর বৃদ্ধ নির্বিশেষে সবার জন্য এক অন্যরকম ভালো লাগার অভিজ্ঞতা। কচু পাতায় কখনো পানি ঢেলে দেখেছেন? দেখুন কি সুন্দর দৃশ্য। Jangan sama baik.